যেমনটি বলছেন যে আজকে কিন্তু আইএমএফ এর যে প্রতিনিধি দল গত 24 এপ্রিল থেকে বাংলাদেশে সফরে আসে। তৃতীয় কিস্তি ছাড়ের বিষয়ে তারা বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, এনবিআর এর সাথে যে কয়েক ধাপে বৈঠক করে, বিভিন্ন তথ্য সংগ্রহ করে। তো আজকে শেষ দিন ছিল, অর্থ মন্ত্রণালয় তারা শেষ বৈঠকটি করে। তো অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে আমরা কিন্তু তৃতীয় যে কিস্তিটি আছে সেটি পেতে যাচ্ছি। তবে আইএমএফ এর প্রতিনিধি দল বলেছে যে এটি তারা বোর্ড মিটিংয়ে তাদের পাশ হওয়ার পরে সেখান থেকে বাংলাদেশ তৃতীয় কিস্তিটি পাবে। তবে এছাড়া তারা বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন আছে এবং সংস্কারের যে অগ্রগতি আছে সেটি তারা সাধুবাদ জানিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকে অভিনন্দন জানিয়েছে। তবে এছাড়া তারা আরও বেশ কিছু বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন। সেই বিষয়ের মূল যেই তাদের পরামর্শ ছিল বা তারা যেই বিষয়টি নিয়ে কাজ করছেন তার প্রধান বিষয়টি হচ্ছে মূল্যস্ফীতি এবং হচ্ছে বাংলাদেশের যে রাজস্ব আহরণের ঘাটতি থাকে, রাজস্ব যে নীতি থাকে সেই নীতিতে বড় একটি অংশ কিন্তু সরকারকে ধার করে উন্নয়ন প্রকল্পগুলো চালু করতে হয়। তো সেক্ষেত্রে যে ব্যাংক খাত রয়েছে সেই ব্যাংক খাত থেকে যখন বাংলাদেশ ব্যাংক সরকার যখন বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করে তখন বড় একটি তারল্য সংকট দেখা দেয়। তো সেই বিষয়গুলো চাপ পড়ে হচ্ছে বাংলাদেশ ব্যাংক যখন সরকারকে টাকা দেওয়ার কথা বন্ধ করে নিষেধ করে দেয় তখন কিন্তু অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে তফসিলি ব্যাংকগুলো সেখান থেকে সরকার টাকা নেওয়ার একটি প্রক্রিয়া শুরু করে। তো সার্বিক বিষয়ে যে আমাদের দুর্বল ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো ব্যাংক খাতের যেই ঋণ খেলাপি আছে সেই বিষয়ে তারা বলেছে যে এখন পর্যন্ত খুব ভালো রিকভার বাংলাদেশ ব্যাংক করতে পারেনি। তবে ধারাবাহিকভাবে যেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, খেলাপি ঋণ কমিয়ে নিয়ে আসা, রিজার্ভ বাড়ানোর জন্য কলিং পেগ কিন্তু আজকে চালু হলো সেটি জানেন, এবং সেই সঙ্গে ডলারের মূল্য কিন্তু আজকে 110 টাকা থেকে 117 টাকায় বাড়িয়ে দেওয়া হলো, যাতে করে খোলা বাজারের সাথে যেই বৈষম্যতা আছে ব্যাংকগুলোর ডলার আহরণে, রেমিটেন্স আহরণের ক্ষেত্রে সেইটা যেন কমিয়ে আনা যায় এবং বাংলাদেশের বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ডলারের যেই সরবরাহ সেটা কিন্তু অনেকটা কমে গেছে। আমরা জানি যে খোলা বাজারে এবং অনেক ডলার কিন্তু বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে আসে না। তো সেইটা যেন বাংলাদেশ ব্যাংক 117 টাকা নির্ধারণ করে দেওয়ার কারণে আশা করা যাচ্ছে যে ব্যাংকিং চ্যানেলে সেই ডলার প্রবাহ বেড়ে যায়। তো এই সার্বিক বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেছে এবং বলেছে যে বাংলাদেশে যেই 2031 সালে মধ্যম উন্নত আয়ের দেশে যে পরিণত হবে সেক্ষেত্রে যে সংস্কারের যে পদক্ষেপগুলো আছে সেগুলো অব্যাহত রাখতে হবে। সেই সঙ্গে মানি লন্ডারিংয়ের যে বিষয় সেই বিষয়ে কথা হয়েছে। তো সেই বিষয়ে তারা আশা করছে যে তাদের যে নীতিগুলো রয়েছে তার পরামর্শ দিয়েছে সেই বিষয়গুলো যদি অব্যাহত থাকে, বাস্তবায়ন করা হয় তাহলে আশা করা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো বাধা হবে না এবং আগামী 25 সাল নাগাদ মূল্যস্ফীতিও 9% থেকে 7% নেমে আসবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আতর নিয়ন যুক্ত ছিলেন সচিবালয় থেকে। এদিকে ঋণের তৃতীয়